বুঝলেন সকালবেলা মোটামুটি এলাম আমরা, এসে একটা রুম নিলাম। তো এবারে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। বাট এখানে এখন যা দেখছি এখনও শহর সেইভাবে খুলে ওঠেনি। মানে আমরা যে জব্বলপুরটাকে যেইভাবে শহর ধরছি, এখানে এমনি রাস্তায় একটা চায়ের দোকান থেকে চা খেলাম, তার থেকে সব ইনফরমেশন সে বললাম ওটাই 10টা 10:30 এগুলো খুলবে না। আর বললো সামনে একটা চক আছে, ওই চকটায় চলে যাও, ওখান থেকে তুমি বাস পেয়ে যাবে তোমরা ধোঁয়াধার ফলস যাওয়ার জন্য। দেখুন একটা হয় আপনি একটা 4 হুইলার বা একটা অটো বুক করে নিতে পারেন এগুলো করার জন্য, সেক্ষেত্রে ওরা একটা বিভিন্ন দাম হাঁকবে। এবার আপনাকে আপনার মতো করে দামটা ম্যানেজ করে নিতে হবে বার্গেনিং করে। আমাদেরকে রাস্তায় প্রচুর লোকই ধরছে গাড়ির জন্য। বাট আমরা মোটামুটি চেষ্টা করি ব্রেক জার্নি করে করার, যাতে আগামী দিন যাতে আরও যারা মানে সোলো ট্রাভেল করবে বা একটু বাজেটে ট্রাভেল করবে তাদের জন্য। তো বললো সামনের চক থেকে বাস পাওয়া যাবে, তো সেদিকেই আমরা হাঁটছি। তো বললো ঘন্টাখানেকের মতো লাগবে যেতে, আর বললো 30-35 টাকার মতো ভাড়া পড়বে। তো দেখা যাক সামনের চকটাই যাই, গিয়ে দেখি বাস পাচ্ছি, আপনাদের সবটাই দেখাবো যে কী কী হচ্ছে। আর এখানে মোটামুটি কলকাতার বাইরে দুর্গাপুজো কম বেশি হয়, ওরা তো নবরাত্রি পালন করে, দশেরা পালন করে, এরকম কলকাতার মতো তো রকমভাবে ওই আমরা যে দুর্গাটা করি অকাল বোধন সেটা তো এখানে হয় না। তো এখানেও দেখছি অনেক জায়গায় দুর্গাপুজো টুজো হয়েছে। ওই আর কি রাতে অনেক রাত অবধি লোক জেগেছে, তাই সকালে সবার এখনও ঘুমটা ভেঙে ওঠেনি। তো মোটামুটি এখন ঘড়িতে 8:30 বেজেই গেছে অলরেডি। তো এবার আমরা যাচ্ছি সামনের চকে, সামনের চক থেকে বাস নেব, নিয়ে আমরা যাবো হচ্ছে ধোঁয়াধার ফলসের দিকে। তো যাই, যেটা জব্বলপুর যার জন্য বিখ্যাত, ধোঁয়াধার ফলস, মার্বেল রক, সেগুলো দেখবো। প্লাস আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করো, যারা আগে দেখেছেন তারা আরেকবার তাদের মেমোরিগুলোকে মনে করে নেবেন। আর যারা এখন অবধি আসেননি, আসবেন ঠিক করছেন, তারা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে আসতে হয় না হয়। আর যারা হয়তো কোনোভাবে আসতে পারছেন না বা আগামী দিনে পারবেনও না, এরকম একটা ব্যাপার স্যাপার, তারা হয়তো এখান থেকে দেখে নেবেন, তাদের এখান থেকেই শখটা পূরণ হয়ে যাবে। তো মোটামুটি স্টেশনের ওখানে আমি যেটা বললাম সকালবেলাও, যে স্টেশনের ওখানে খুব একটা কিছু নেই, আপনাকে জ্যোতি টকিজের এখানে আসতে হবে। মানে একটা সিনেমা হল, যেটা মানে কলকাতারই মতো অবস্থা, কি সিনেমা হলটা উঠে গেছে, উঠে গিয়ে এখন একটা মানে মল কাম মাল্টিপ্লেক্স হয়েছে, যেটা এখন উদ্বোধন হয়নি। তো সেইখানটাতে এসে আমাদের নামিয়ে দিল। ওখানটাতে এসে আমরা হোটেল খুঁজে নিলাম। আশেপাশে প্রচুর দোকান রয়েছে, আমি দেখতে পাচ্ছি, বেশ বড় ছোট মিলে একটা শপিং প্লেস টাইপেরই বলতে পারেন। বিভিন্ন দোকান রয়েছে, খাবার দোকান রয়েছে, বাট কোনো কিছু এখনও খুলে ওঠেনি। যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তাতে দেখুন প্রচুর দোকান রয়েছে, এপারে ওপারে দোকান হোটেল সবই রয়েছে, বাট কোনোটা এখনও খুলে ওঠেনি। হয়তো একটু পরে খুলবে। তো তারপরে যদি সন্ধেবেলায় যখন আসবো তখন আপনাদেরকে সব দেখাবো, এখানকার জৌলুস কীরকম কী দেখাবো। তো যাচ্ছি সামনের মোড়ে, সামনের মোড়টার নাম বলো 3 পাত্তি মোড়। তো সেই 3 পাত্তি মোড়ে যাচ্ছি, ওখান থেকে হয়তো বাস পেয়ে যাব। তো চলুন গিয়ে দেখছি যে কী কী পাচ্ছি, কীভাবে যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে রয়েছি মধ্যপ্রদেশের একটা পপুলার শহর বলতে পারেন, জব্বলপুর। তো দেখি জব্বলপুরে ঘুরে ঘুরে দেখবো কী কী দেখা যায়। আমরা আজ আর কাল হাফবেলা অবধি আছি, তারপর আমরা আমাদের নিজ বাড়ি পথের দিকে রওনা দেব। তো চলুন জব্বলপুর ঘুরে দেখা যাক। দেখতে পাচ্ছেন সকালবেলা কোনো দোকান খোলা পাচ্ছি না, একটা দোকান পেলাম এই 3 পাত্তি বাস স্ট্যান্ডের এখানটাতে কাছাকাছি। তো এখানে পাওয়া যাচ্ছে এই পোহা, জিলাপি, সিঙ্গারা, চাট, এগুলোই নিয়েছি। তো মোটামুটি আমরা এই মধ্যপ্রদেশে পোহা লাভার হয়ে গেছি, মানে বাড়িতে গিয়ে মানে পোহাই খেতে হবে, একটা ব্যাপারটা ঘুম থেকে উঠেই চিড়ে খেতে হবে এবার থেকে। তো খেয়ে দেখার পালা সেরকম কি। পোহাটা একটু ডিফারেন্ট টাইপের, মানে খুব একটা মশলাদার নেই। কদিন আমরা মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা, যেমন ধরুন হয়, তারপরে বিভিন্ন জায়গায় পোহা খেয়েছি, বা ওমকারেশ্বর বিভিন্ন জায়গায় পোহাতে খাওয়ার জন্য দেখতে পেয়েছি খুব মশলা থাকে, ঝাল থাকে, এটা অতটা ঝাল নয়। এখন এই জব্বলপুরে ঝালটা কম হয়, ব্যবহার হয় না, এই দোকানে কম ব্যবহার হয় বলতে পারবো না। এমনিতে যেমন পোহা হয় তেমনই বানিয়ে হালকা মানে টক মিষ্টি টাইপের চানাচুর, ধনে পাতা এসব সবজি দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো এমনি মোটামুটি খেতে খাওয়া ঠিক আছে। লাস্ট 1 সপ্তাহ ধরে ঘুম ভাঙলেই পোহা খাচ্ছি আমরা, একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। এই জিনিসটা আমরা তো খেতামই না, মানে চিড়ে, সে আমার চিড়ে লাভার হয়ে গেছে দেখতে দেখতে, এটা একটা ব্যাপার। এটা একটা সামোসা চাট নিয়েছি, তো ওখানে সামোসা চাটে আমি যা বুঝলাম
এক একটা জায়গায় চাটে এক এক রকম করে দেয়। নোটাকে দিনে একটু দই দিয়ে দিয়েছে, একটা টক মিষ্টি চাটনি দিয়েছে, আর ওপরটাতে এগুলো করা সেফ দই, ওপরটাতে সেফ আর ঝুড়ি ভালো ওপরটাতে ছড়িয়ে দিয়েছে। খুব সিম্পল। সকালবেলা এসব ভাজাভুজি এখানে চলবে। আমি তো অন্য কোনো হেলদি খাবার আমার চোখে অন্তত করছি। আর সেই পোহাটার দামও 20 রুপিস, আর এটার দামও 20 রুপিস। সামোসাটা এটার দামও 20 রুপিস। আর এটা হচ্ছে জিলিপি, খুব সরু সরু। ওখানকার জিলিপিগুলো আমি যে দেখতে পাচ্ছি আংটির মতো সরু। হ্যাঁ, খুব সরু সরু জিলিপি। এই 1 প্লেট জিলিপি নিয়েছি আমরা। খাস্তা জিলাপি যেমন মিষ্টি হয় তেমন মিষ্টি হয়ে এরকম মরমরে টাইপের, চামচি টাইপের। ওটা বোধহয় কোনো ওজন হিসাবে বা প্লেট হিসাবে এখানে বিক্রি হয়। এই যে 1 প্লেট আমরা নিয়েছি, এটার দাম হচ্ছে 10 টাকা। মানে এটা সস্তা মনে হলো অনেক, কারণ আমরা 25 টাকা 30 টাকা নিচে জিলাপি কোথাও পাই না। মানে মেলাতে বলুন বা এর আগেও যে খেয়েছি কদিন ধরে, আর এখানে 10 টাকাতে এত এত জিলাপি মানে ভাবতেই পারছি না। তো সকালবেলা শুরু হলো পোহা, সিঙ্গাড়া আর জিলাপি। তো কেন জানি না আমরা বাসে রাতে নিতে গেলে কখন পৌঁছাবো, কি খাবো কোনো আইডিয়া নেই। কারণ সব জায়গাগুলো প্রথমবার তো এগুলো আমাদের, আর লোককে আমাদের একটু এই ট্যুরিস্টদের যেটা হয় মিসগাইড করছে। মানে সামনে একটা মোড় বলছে অটো করে যেতে হবে, দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা এই দোকানদারদেরই জিজ্ঞেস করে করে চলি, কারণ আমার মনে হচ্ছে দোকানদাররা হয়তো কোনোভাবে চিট করবে না। কারণ ওইখান তো রাস্তাঘাটে মানে যাকে জিজ্ঞেস করে দেখা যাচ্ছে সেই একটা এজেন্ট বা দালাল বেরিয়ে যাচ্ছে। তো আপনারা এই দালাল থেকে একটু সাবধান থাকবেন। এটা যে শুধু এই রাজ্যে হচ্ছে নয়, সারা ভারত জুড়েই হয়। ইভেন কি আমাদের পশ্চিমবঙ্গে আপনারা যখন এনজেপি যাবেন, দীঘা যাবেন, ওখানেও একই কেস। তো এই দালাল চক্কর থেকে একটু দূরে থাকবেন। আমরাও যেন কারোর সাথে কথা বলছি না, একমাত্র দোকানে ঢুকছি, চায়ের দোকানে বা খাবার দোকানে, তাদের থেকেই জানছি, ইনফরমেশান নিচ্ছি, নিয়ে এবারে আমরা চেষ্টা করছি এগুলো করার। তো চলার পথে এই শুরু হলো দিন, এখনও গোটা দিন পড়ে আছে, কালকের দিন পড়ে আছে। তো যা যা হবে দেখাবো। যে বললাম শহর কিন্তু এখানে 10টা 10:30 টাকা জাগে না। তো শহরটা জাগুক, তারপরেও আমরা জেগে উঠবো, দেখে দেখবো কী করতে পারি। তো এই সকালে শুরু হলো, চলতে থাকি, কী আসছে দেখি। এই আমাদের হোটেল ওখান থেকে হেঁটে এলাম, সামনেই খেলাম। আর এখানে এই বাসগুলো দাঁড়িয়ে আছে, এই একটা বাস, এই হলুদ রঙের এই বাসগুলোই যাবে হচ্ছে গিয়ে ওই ধোঁয়াধার। ঠিক আছে, তো এই সিট নিয়ে নিয়েছি ভেতরে। এমনি নর্মাল আমরা যেমন যেসব বাসে আর কি শহরে ঘুরি, সরকারি বাস বলতে পারেন, বাসের সামনেই লেখা রয়েছে ধোঁয়াধার বলে। এই বাসগুলোতে উঠে পড়বেন, ঘন্টাখানেক সময় লাগবে, তো আপনাকে পৌঁছে দেবে মোটামুটি। দেখুন বাসের সামনেই লেখা আছে ধোঁয়াধার বলে। তো এই বাসগুলোই যাবে আমাদের নিয়ে। সরকারি বাসে করে মোটামুটি আমরা চলে যাবো। সরকারি বাসকে ঠিক বলতে পারবো, বাট এখানকার পরিবহন নিগম লেখা রয়েছে। তো এই বাসে করেই আমরা এখন যাবো হচ্ছে গিয়ে ধোঁয়াধারের দিকে। তো ধোঁয়াধার যাবো, বেদাঘাট ঘুরবো, এগুলো ঘুরবো মোটামুটি, ওখানে মার্বেল রক দেখবো, এসব করে তারপর আমরা দেখি নেক্সট কোন ডেস্টিনেশনে যাওয়া যায়। তো চলুন দেখা যাক কী কী রয়েছে। তো এই হচ্ছে কি বাস, 2টো করে গেট রয়েছে। তো বাসটার ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন আমাদের হয়ে থাকে আমাদের কলকাতায় যে বাসগুলো চলে। এই গেট দিয়ে উঠলাম, আর এই দেখুন বাসের এদিকেও সিট রয়েছে, ডবল, এদিকেও সিট রয়েছে। তো এই বাসগুলো যেরকম আমরা কলকাতায় বাসে চাপি সেরকমই বাস। একটু পরে সব এসে বাস এখানে দাঁড়াচ্ছে বিভিন্ন, এখান থেকে একটা স্ট্যান্ড আর কি, এখান থেকে বিভিন্ন জায়গায় বাস ছাড়ে নগর পরিবহন নিগমের জব্বলপুরে। তো এখনও বাসটা ফাঁকা, হয়তো টাইম হলে ছাড়বে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:05। তো দেখা যাক কটায় ছাড়ে, তারপর আমাদের নিয়ে যাবে আর কি। যেটা চলোর আন্ডারে, চলো বলে এখানে একটা অ্যাপ চলে, চলো। ওই দেখুন এদের কার্ডও পাওয়া যায় আপনার। 199 টাকার কার্ড রয়েছে, 399 টাকার কার্ড রয়েছে। মানে 20 বার যাত্রা করতে পারবেন 14 দিন 199 টাকা। আর 100টা যাত্রা করতে পারবেন 28 দিন, সেটার দাম হচ্ছে এই 300 মানে 400 টাকা। মানে বিভিন্ন কার্ড আর কি। আমরা যেমন মেট্রোতে স্মার্ট কার্ড ইউজ করি, এখানে এদের বাসে কিন্তু স্মার্ট কার্ড আছে। মানে এখানে তো আর মেট্রো চলে না, মেট্রো সিটিও নয়, এই বাসেও স্মার্ট কার্ড আছে। বাট আমরা হয়তো অর্থের বিনিময়েই যাবো, কারণ আমরা তো আর কার্ড পারবো না। তো দেখা যাক কতক্ষণ আমরা গিয়ে পৌঁছাচ্ছি বেদাঘাট বা ধোঁয়াধার ফলস। দেখতে পাচ্ছেন বাসের পিছনটা পুরো ফাঁকা, এখনো লোক হয়নি। আমরা দুজন উঠে পড়লাম বাসে, এবার আমরা চলেছি বেদাঘাটের পথে। তো ম্যাপে দেখাচ্ছে ডিস্টেন্স মিনিমাম 36 কিলোমিটার, মানে 36 কিলোমিটার যাত্রা। আমরা যেখান থেকে এটা ওই কর্পোরেশন মার্কেট মডেল টাওয়ার বা মডেল চকের একটা জায়গা থেকে আমরা উঠলাম বাস থেকে। এখান থেকে বাসটা ছাড়ে, আর লাস্ট যাবে হচ্ছে বেদাঘাট অবধি। তো উঠে পড়েছি, এখনও ভাড়া কত কি জানি না। তো
দেখা যাক 36 কিলোমিটার যেতে কতক্ষণ লাগে আমি ধরেই নিচ্ছি, ঘন্টাখানেক বা 1.5 ঘন্টা তো লাগবে। তো একদম বাস ফাঁকা, হয়তো রাস্তায় লোক উঠছে টুকটুক টুকটুক করে এক এক করে। গোটা বাসে মানে এই মুহূর্তে 7 জন আছি আমরা, একটা 40 সিটারে বাস রয়েছে মোটামুটি। তো চলি দেখি চলাপথে কী কী হয়। যা বুঝতে পারছি এখানে লোকে সহজে ঘুম ভাঙে না। দেখুন 9টা মতো বেজে গেছে, সব দোকানপাট বন্ধ বাইরে, চারদিকে যা দেখবে। আমাদের তো ভোর 6টা বাজে সব মায়াঘাট দোকানপাট বসে যায় এখানে। এটা কিন্তু ঠিকঠাক জায়গা, এটা কিন্তু কোনো নিরিবিলি জায়গা বলবো না, এটা কিন্তু একদম এরিয়ার পথ এরিয়াই বলতে পারেন। এটা মোটামুটি চারদিকে ব্যবসা বাণিজ্যের দোকানপত্র রয়েছে, যা হয়, কিন্তু ঘুম ভাঙেনি। জানি না নবরাত্রি বলে কিনা ঘুম ভাঙেনি, দেরি করে খুলছে বা বন্ধ কিনা। তো অনেকেই বলছে যে একটু দেরি করে খুলবে, 10:30টায় খুলবে না। এখানে সামনে প্যান্টালুন দেখতে পাচ্ছি, অ্যাক্সিস ব্যাঙ্ক সবই দেখতেছি, বড়ো বড়ো সব কিছুই রয়েছে। বলে এটাকে ছোটো কোনো জায়গা বলা যাবে না, এটা এইখানে এলাকার একটা বড় মার্কেটই বলতে পারেন বা চক বলতে পারেন। এটা তো চক বলে, আমরা মোড় বলি, এটা চক বলে। তো এবার আমরা বাসে করে চলেছি ভেদাঘাটের পথে, যেটা জব্বলপুর যার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। ভেদাঘাট, মার্বেল রক বা ধোঁয়াধার ফল, যে নামেই ডাকুন সবটাই একই জায়গার মধ্যেই, মানে হাঁটা পথে আর কি। তো আমরা এখন চলেছি ভেদাঘাটের পথে। এই দেখুন টিকিটটা কাটলাম, দুজনে পড়লো 60 টাকা, মানে পার হেড 30 টাকা করে পড়ছে। এই টিকিটটার মধ্যে বাসের নাম্বার, ড্রাইভারের আইডি সব দিয়ে দেওয়া আছে, কোনো কিছু বাদ নেই। মানে খুব প্রপার ওয়েতে আর কি জায়গাটা মেনটেন হয়েছে, মানে বলতে পারেন যে মানে যেখানকার পরিবহন নিগম রয়েছে এটা আর কি, তারা কিন্তু খুব প্রপার ওয়েতে এটাকে মেনটেন করছে। তো চলছি, বললো একটু সময় লাগবে যেতে, ঘন্টাখানেকের মতো। তো দেখা যাক, ইচ্ছা আছে এরকম পাবলিক ট্রান্সপোর্টে করে পুরো জব্বলপুরটা ঘুরে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপকামিং যারা আসবেন তাদের কোনো রকম অসুবিধা না হয়, এটাই উদ্দেশ্য থাকবে। দেখা যাক চলাপথে কী কী পাচ্ছি, কী কী করছি। মোটামুটি বাসটাতে এখন একটু লোক হয়ে গেছে, মানে একদম শুরু হয়েছিল 6-7 জন নিয়ে, কিন্তু এখন বাসে মোটামুটি 20 জন মতো লোক হয়ে গেছে। এবার বাসটা চলছে, আর যেখান দিয়ে যাচ্ছি দেখুন চারপাশে বাজার হাট সব কিছুই রয়েছে কিন্তু। তো এলাকাটা কিন্তু খুব একটা মফস্বল বলা যাবে না, ভালোই একটা বেশ প্রপার শহর একটা আর কি বলতে পারে। শহরের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি ভেদাঘাটের দিকে, মানে ওখানে নর্মদাকেই আমরা আবার দেখতে পাবো। তো মধ্যপ্রদেশ এসেছি মানে নর্মদাকেই দেখবো, শিবটাকে দেখবো, এটাই উদ্দেশ্য। তো এবার চলুন আমরা চলি ভেদাঘাটের দিকে, ধোঁয়াধার ফলস দেখি। এই পিছনে বাসটা দেখছেন, এই বাসে করে চলে এলাম ভেদাঘাটে। এই যে আমাদের পিছনে দেখুন এই যে লেখা রয়েছে ভেদাঘাট, এইখানটায় চলে এলাম। এবার আমরা এখানটা এখন ঘুরে বেড়াবো। তো ভেদাঘাট যাব, আমরা মার্বেল রক যাব, 64 যোগিনী মন্দির যাবো, অনেক কিছু যাবো। আর এইখানটা দেখুন এটাই বাস স্ট্যান্ড। আমরা ওই 3 পাত্তি থেকে এলাম, সেই বাসটা এখানে অবধি নিয়ে এলো, আর যার সময় আমরা এখান থেকে বাসে করে চলে যাবো। তো চলুন এখানটা একটু ঘুরে ঘাটে দেখবো আমরা। বাসটা আমাদের পার্কিংয়ে নামিয়ে দিল, তারপরে এই জায়গাটা দেখছেন এখন সকাল সকাল এখানে অনেক দোকান রয়েছে। যার দোকানগুলো যা দেখলাম, মার্বেল রয়েছে দেখুন। এই মার্বেলগুলোর মধ্যে আপনারা আপনাদের চেনা পরিচিত লোকের নাম ঠাম লিখিয়ে নিতে পারেন। বলছে অর্ডার দিয়ে যান, আপনি যতক্ষণে ফলসটা ঘুরে আসবেন ওরা নাম লিখে রেখে দেবে। আর যেমন থাকে সাজা ছোটোখাটো দোকান ঠোকান রয়েছে, আর প্রচুর মার্বেল পাথরের জিনিস রয়েছে। দেখুন এই দেখুন হনুমানজি রয়েছে অনেক বড় বড় এখানে। তো এখানটা যেহেতু এই মার্বেল রকে এখানে এসেছি, তো মার্বেলের জিনিসই থাকবে, এটা জানা কথা। দেখুন এখানে প্রচুর জিনিস রয়েছে, মহাদেব রয়েছে, অনেক নন্দী রয়েছে, দেখুন ছোট থেকে বড় নন্দী মহারাজ রয়েছে। তারপরে এই যে এখানকার নর্মদার যে শিব সেগুলো রয়েছে, কালীর প্রচুর এখানে প্রভাব রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন এই যে বেলুন চাকি সব থাকে, হামল দিস্তা, হেনা তেনা, ব্যাগ, এইসব তো জানেনই একটা ট্যুরিস্ট প্লেসে থাকবেই। সিঁদুর থেকে এই থেকে এগুলো রয়েছে। তো আপনারা যারা আগামী দিন আসবেন মনে করছেন এই ভেদাঘাটের এখানে ধোঁয়াধার ফলস দেখতে, তো এটা কিন্তু ওই বাস থেকে নামার পর কিন্তু হেঁটেই যেতে পারেন। আর যদি আপনি কোনো গাড়ি হায়ার করে আসেন, সেটা 4 হুইলার হতে পারে, অটো হতে পারে, তো সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে না, কারণ আপনাকে ড্রাইভারই গাইড করে দেবে। যদি আমাদের মতো ইন্ডিভিজুয়াল আসেন শেয়ার গাড়িতে, তাহলে নেমে একটু জিজ্ঞেস করে নেন। বাট আমরা যে ভিডিওটা করছি, আশা করি ভিডিওটা দেখলে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। প্রচুর দোকান রয়েছে মোটামুটি, এটা মানে মোটামুটি হেঁটে যেতে হবে কিছুক্ষণ রাস্তা। চলার পথে প্রচুরই যেমন হয়ে থাকে, শাকের দোকান, শঙ্কের দোকান, চশমার দোকান, টুপির দোকান, এইসব ব্যাগপত্র অনেক কিছু রয়েছে এখানে। তো ধাগা তাগা যেসব থাকে মন্দির চত্বর এলাকায়, দেখুন বড় বড় শিব এক একটা, শিবগুলো দেখে মনে হচ্ছে বাড়ি নিয়ে যায়, কিন্তু এত ভারী নিয়ে যেতে পারবো না। নর্মদা শিবও রয়েছে, নর্মাল শিবও রয়েছে, আম্বেদকার রয়েছে ওখানে দেখতে পাচ্ছি, বেলুন চাকি সব কিছু রয়েছে। দেখুন ঘরের যেসব জিনিসপত্র, আর ইয়ে বলছিলাম এই যে মার্বেলগুলো দেখতে পাচ্ছেন, ওই মার্বেলে কিন্তু আপনার পছন্দের বা প্রিয়জনের নামগুলো লিখিয়ে দেবে কিন্তু ওরা বললে। আপনি অর্ডার দিয়ে যাবেন, যখন ফিরবেন তখন দেখবেন হয়ে গেছে। তো চলুন ভিতর দিকে যাই। এদিকে জামা কাপড়ের দোকান রয়েছে, তো আপনার চাইলে এখান থেকে যদি মনে করেন যে দরকার চলার পথে কিছু জামা, ট্র্যাক প্যান্ট, এই দেখুন
মার্বেলগুলোকে কিছু কেটে কেটে লাইটের শেপ দেওয়া হয়, আপনারা চাইলে এগুলো নিতে পারেন এখান থেকে। এখানেও জিনিসপত্র রয়েছে, সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, তো চাইলে আপনারা নিতে পারেন। ম্যাডামও দেখছে যদি মনে করে লাগবে কিংবা দেখুন কড়ি দিয়ে বানানো সব এই জিনিসগুলো রয়েছে। কি এটা? এটার দাম 450 টাকা দাম বলছে। এটা একটা মানে প্লেট টাইপের, তাই তো? পাতার মতো দেখতে প্লেট। ওই হয়তো মিক্সিতে হ্যাঁ 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 হ্যাঁ, বা মশলাপাতিও রাখতে পারে চাইলে, মৌরি জোয়ান এসবও রাখতে পারেন আপনারা। আয়না রয়েছে বিভিন্ন রকম ঝিনুকে, যেগুলো আমরা এই দীঘা ফিঘা পুরীতে গেলে দেখতে পাই, এসবগুলো রয়েছে। কাঠেরও কিছু জিনিস রয়েছে, এদিকে প্রচুর দোকান রয়েছে। তো যদি আমরা কিছু কিনি দেখাবো। দেখুন টুপি রয়েছে বাচ্চাদের প্রচুর, আর এখানে টুকটাক খাবারেরও দোকান ঠোকান রয়েছে। দেখুন এখানে মেনলি পাথরের দোকানটাই বেশি দেখতে পাচ্ছি আমরা। তো দেখুন এখানে প্রচুর জিনিস রয়েছে, চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন, কিনে নিয়ে যেতেই পারেন। অনেক দোকান রয়েছে, সবে সকাল সকাল এসেছি তো আমরা 10:30টার মধ্যে, তো এখনও সব দোকান খুলে ওঠেনি। আমরা বাসে উঠেছিলাম মোটামুটি 9:10 নাগাদ বাসটা ছেড়েছিল আমাদের, কিন্তু এখানে 10:10-এর মধ্যে কিন্তু বাস ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এই জিনিসগুলো দেখুন এরকমভাবে আপনাকে নামগুলো লিখে দেবে, আপনি চাইলে আপনার প্রিয়জনের নাম, নিজের নাম মার্বেলে লিখিয়ে নিয়ে যেতে পারেন। তো প্রচুর দোকান রয়েছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন ঘরে এগুলো ঝোলানোর জন্য এই জিনিসগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন দরজাতে, জানলাতে আপনারা এগুলো ঝোলাতে পারেন, ভালো লাগে। তো বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে। অনেকটা রাস্তা কিন্তু হেঁটে যেতে হচ্ছে, কিন্তু এই দোকানপাটগুলো রয়েছে বলে চোখটা খুব মানে চোখের জন্য ভালো লাগছে, মানে অসুবিধা হচ্ছে না। তো মোটামুটি এটা সকালটা বুঝলাম ওই 10টা থেকে নিয়ে সন্ধ্যে 6টা অবধি এটা খোলা থাকে। তো দেখুন এখানে কি সুন্দর সুন্দর দেখতে লাগছে। এই যে কামধেনু গরুটা রয়েছে, আপনারা যদি কেউ চান সংগ্রহ, রাধাকৃষ্ণ থেকে রাম লক্ষ্মণ সীতা, সরস্বতী দেবী, গণেশ, সব কিছু সংগ্রহ করতে পারেন। দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। দেখুন চুড়ির দোকান, একদম হাত খানকি চুড়ি এর একটা ব্যাপার, এটা হাতমে না চুড়ি হয় একটা ব্যাপার। চুড়ির প্রচুর দোকান পেয়ে যাবেন যারা চুড়ি করতে। দেখুন সেই চাইনিজ পাখাগুলো, চিনচু যে পাখাগুলো হয়, সেই পাখাগুলো রয়েছে। টুপি রয়েছে, মানে প্রচুর টুপির কালেকশান রয়েছে। এবারে একটু দেখুন খাবারের দোকান পেয়ে গেলাম, মোটামুটি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আলু বোন্ডা থেকে সবই পাওয়া যাচ্ছে। তো এখানেও দেখুন এই যে পাথরগুলো পাওয়া যাচ্ছে, কালারিং পাথর, যারা অ্যাকোরিয়াম করেন তারা এই পাথরগুলো কিনতে পারেন। আর এই দেখুন ঢাই করে রাখা রয়েছে পাথরের জিনিস। এখানে প্রচুর দোকান, এখন সব দোকান খুলে ওঠেনি, আমরা তো আর্লি মর্নিং চলে এসেছি, এই দোকানগুলো খুলে উঠতে পারেনি। তো চলছি আমরা, তো দেখা যাক আর কী কী পাওয়া যায় এখানে। দেখুন প্রচুর জিনিস হয়েছে, প্রচুর জিনিস, কত চাই আপনার। মানে নর্মদার যে শিবলিঙ্গ সেটা আলাদা রকমের শিবলিঙ্গ, তো প্রচুর পরিমাণে রয়েছে। দেখুন কত দেখতে হবে, বাবা প্রচুর দোকান এখানে। মানে মোটামুটি মনে হচ্ছে যে আমরা যেখানে হাঁটা শুরু করেছি কিলোমিটারখানেক হাঁটতে হবে। তো 1 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি শুধু দোকানই পাবেন, ফলে রাস্তাটা কিন্তু যেতে আপনার খুব একটা কষ্ট বা বোরিং লাগবে না। পুরোটাই দোকানদারদের সব দোকানে সেট করে দেওয়া রয়েছে, রোদ্দুর উঠলে অসুবিধা নেই। আর বর্ষাকালে যদি আসেন, বর্ষাকালে মনে হয় বোটিং, রোপওয়ে এগুলো একটু বন্ধ থাকে। আর এখানে একটা খাবারের দোকান, কি এটা? এই দেখুন প্রচুর নর্মদার শিব, দেখাতে দেখাতে হাত ব্যথা হয়ে যাবে, এত আছে এখানে দুদিকে। কোন দিকে দোকান আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের। দেখুন ও মোটামুটি একদম মনে হচ্ছে একদম কাছাকাছি চলে এসেছি, কারণ আমরা ঢাল থেকে নামছি। আর মানে বলতে হয় স্লোপ বা র্যাম্পগুলো যেমন থাকে স্টেশনে, সেরকমভাবে নামছি। এখন প্রচুর ব্যাগ রয়েছে এখানে, তাহলে আপনার ব্যাগ সংগ্রহ করতে পারেন, যাদের মনে হচ্ছে ব্যাগ আনেননি, ব্যাগ লাগবে। আর এই দেখুন পুজো দেওয়ার সামগ্রীর দোকান রয়েছে, জলের পট রয়েছে, যারা মনে করছে নর্মদার জল ভরে নিয়ে যাবেন, ভরে নিয়ে যেতে পারেন এখান থেকে, পুজো দিতে পারেন। লেবু জলের দোকান রয়েছে, তাই অসুবিধা কিছু হবে না। দেখুন আমাদের আগেও কিন্তু প্রচুর পাবলিক চলে এসছে, যারা ঘুরেছে, কেউ ফিরে যাচ্ছে, আর আমরা ওদিকটা এখন যাচ্ছি। তো চলুন ওদিকটা গিয়ে দেখি কি দেখতে পারি আমরা। তো এই মুহূর্তে চলে এসেছি জব্বলপুরের একটা সবচেয়ে বড় একটা আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট, যেটা হচ্ছে গিয়ে ভেদাঘাট মার্বেল রক। মানে ভেদাঘাট আলাদা, ধোঁয়াধার ফলস আলাদা, মার্বেল, কিন্তু সবটাই এক জায়গায় কানেক্টেড, একটু একটু ডিস্টেন্সে। তো সেখানে আমরা এবার চলে এসেছি। তো যা দেখতে পাচ্ছি এখানে বিশাল রকমের কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে আগামীতে হয়তো আরও অনেক কিছু হবে। এই এখানে একটা সিঁড়ি ভাঙতে হচ্ছে, যেহেতু নিচের দিকে নামতে হবে, তো নামছি আমরা। এই দেখুন ওইখানে নর্মদা দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো ওই যে দেখলেন ওপরেও প্রচুর দোকান ছিল, নিচেও প্রচুর দোকান রয়েছে, বাট এখানে এলে কিনতে হবে, নট নেসারি। বাট ওই যে যদি বললাম মার্বেলের ওপর যদি নাম খোদাই করে লিখতে পারেন, সেটা করতেই পারেন, সেটা একটা ইনোভেটিভ জিনিস হয়ে থেকে যাবে। বাট এইসব তো আপনি সব জায়গাতেই পেয়ে যাবে। তো
দর্শনীয় স্থানে। ওই দিকটা মনে হয় যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা দেখতে হবে, যদি থাকে তো আমরা সেদিকটায় যাব। আর এখান থেকেও কিছু গাড়ি আছে, এই গাড়িগুলো করে আপনাকে ওরা বলে সাইট সিন ঘোরাতে নিয়ে যাবো এসব বলে। চাপবেন কি চাপবেন না সেটা পুরোপুরি আপনার একান্ত ব্যক্তিগত, সেটা আমরা কিছু বলতে পারবো না। তো চলুন সামনে গিয়ে একটু দেখি কিছু দেখতে পাই নাকি এখান থেকে। এই যে রাস্তাটা দিয়ে রাস্তা দিয়ে অনেকটা আমরা চলে এসেছি, একদম দেখুন সামনে চলে এসে এখানে একটা হনুমানজি দেখতে পাচ্ছি। দেখুন একটা হনুমানজি রয়েছে বিশাল বড়। আর এখান থেকে নর্মদা জলটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে এই জলটা। কিন্তু মেন যেটা দেখাবো সেটা সামনে, চলুন একদম সামনে গিয়ে আপনাদের আগে নর্মদার যে প্রবাহ সেটা দেখাবো। দেখুন এর আগে আমরা অমরকণ্টক দেখিয়েছি আপনাদেরকে, সেখানে নর্মদা ছিল একদম শান্ত, মানে ধীর স্থির। আর এখানে আপনাদেরকে এখন নর্মদা আমরা দেখাবো মানে উচ্ছল একদম, মানে সেই ব্যাপার। বর্ষাকালে এলে তো যদি এখানটা আসতে পারেন তো আপনারা আরও প্রবাহ দেখতে পাবেন। আর আমরাও যে সময় এসেছি খুব একটা খারাপ সময় নয়, ভালোই প্রবাহ রয়েছে। তো চলুন গিয়ে দেখবো। আর এই দেখতে পাচ্ছেন ম্যাডাম যে কোনো দোকান দেখলে দাঁড়িয়ে পড়ছে, একবার হামল দিশা দেখছে, একবার পায়ে দেখছে। আর ওই দেখুন পিছনে রোপ চালু হয়ে গেছে, আমি একটু পরে রোপে উঠবো, আপনাদেরকে রোপও দেখাবো। তো চলুন একদম সামনে গিয়ে এবার আমরা একটু চাক্ষুষ করি অমরকণ্টকে নর্মদা শান্ত আর এই ধোঁয়াদার মানে কি না। আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা আসার পরে ধোঁয়াদার ফলস, এখানে একদম ধোঁয়াধারের মতো করে একদম ধোঁয়ায় ভরে যাচ্ছে। তো চলুন সামনে যাব। আর এদিকে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশানে প্রচুর কাজ হচ্ছে, হয়তো আগামী দিনে ট্যুরিজমকে আরও প্রমোট করার জন্য আর অনেক কিছু হয়তো হবে। এখান দিয়ে চ্যানেল করে দেওয়া হবে, হয়তো আরও অনেক কিছু হবে হয়তো ভবিষ্যতে। এখানে হয়তো অনেক অ্যামিউজমেন্টের ব্যবস্থা হবে। আর এইসব দোকানপাট তো রয়েছে এখানে। তো চলুন আগে গিয়ে ফলসটা দেখি কেমন লাগছে, তারপরে সব কথা হবে। এই যে দেখতে পাচ্ছেন উত্তাল নর্মদা, মানে একটা থেকে যে নর্মদা শান্তরূপ, এটা একটা উত্তাল নর্মদা। আর এইখান থেকে গিয়ে যে ফলসটা তৈরি হচ্ছে এইটি হচ্ছে গিয়ে ধোঁয়াধার ফলস। জলের প্রচণ্ড পরিমাণে স্রোত, মানে আপনারা বুঝতেই পারছেন, আওয়াজ আমার শোনা যাচ্ছে কিনা আমি জানি না, অসম্ভব ব্যাপার। আর দেখুন একটা ধোঁয়া সৃষ্টি হয়েছে, এর নাম ধোঁয়াধার ফলস। আর এই যে ম্যাডামকে দেখুন নর্মদার জল মাথায় নেওয়ার চেষ্টা করছে, আপনারাও করতেই পারেন, কোনো ব্যাপার না। এই হচ্ছে গিয়ে নর্মদায় ধোঁয়াধার ফলস। এই যে দেখতে পাচ্ছেন আমরা ওখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বসলাম, এবার একটু এদিকে এগিয়ে যাই। যাবার যখন রাস্তা আছে দেখুন জল একদম উত্তাল বেগে সে অমরকণ্টক থেকে বইতে বইতে দিকে আসছে, এরকম একটা ব্যাপার। তো এখানে প্রচুর লোক এসে চান টান করবে, ঠিক করেছে যে মানে কি জামা কাপড় নিয়ে এসছে এখানে চান করতে পারে। আগামী দিন আপনারা যারা আসছেন হয়তো আরও এখানটা বাঁধিয়ে দেওয়া হবে, যাতে ট্যুরিজম এসে ট্যুরিস্টরা এনজয় করতে পারে জায়গাটা। তো আপনারা যদি মনে করেন চান করবেন ভবিষ্যতে, এখানে এসে চান টান করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা পুরোটাই ঘুরে দেখার চেষ্টা করছি কী কী হয়। তো চলুন দেখা যাক। আর এই আসার সময় যে মার্বেলগুলো দেখালাম সেগুলো সব এইখান থেকেই সংগ্রহ করা হয়, সেই মার্বেলের ওপরই বিভিন্ন কারুকার্য করা হচ্ছে বা মার্বেলের জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে সংগ্রহ করে স্মৃতি হিসাবে নিয়ে যেতেই পারেন যে আপনারা নর্মদায় এসেছিলেন দেখতে এই ধোঁয়াধার ফলস। সেখানে দেখুন এখানটা শিবলিঙ্গ রয়েছে, দেখুন নন্দী মহারাজ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। তো আসতেই পারেন এখানে, দেখুন জলের প্রবাহ দেখুন। দেখতে পাচ্ছেন ম্যাডাম এখানে বসে রয়েছে, আরও লোকেরা এখানে আসছে, একটু পরে পরেই লোকে চান করছে। এখানে দেখুন জলটা, এখানে পাথর প্রচুর রয়েছে, এই জন্য জলটা বাড়ি খেয়ে খেয়ে এরকম এই একটা ওয়েভ তৈরি হয়ে হয়ে এসে এখানটা একদম এসে নিচটা থেকে পড়ছে, দেখতে ভালোই লাগে। আর ওইখানটাতে সত্যিই কিন্তু জলটা পরে একটা ধোঁয়ার মতো তৈরি হচ্ছে, তাই এটার নাম ধোঁয়াধার ফলস। আবারও বলছি জব্বলপুরের একটা দ্রষ্টব্য স্থানের মধ্যে একটা ধোঁয়াধার ফলস। এই মুহূর্তে আমরা রয়েছি ধোঁয়াধার ফলসে। তো এবার আমরা দেখি রোপওয়েটা করব বা ওখানে বোট রাইডিং আছে সেটা করব। এই মুহূর্তে রয়েছি আমরা ধোঁয়াধার ফলসে। আমরা ওখান থেকে ধোঁয়াধার ফলস দেখে এলাম, বাট দেখে খুব একটা বুঝতে পারছিলাম না বলে এখানে একটা বোট রাইডের ব্যবস্থা হয়েছে। মানে এটা একটা নতুন, বুঝতেই পারছেন, এটা আলাদা করে আপনাকে মানে রোপে করে নিয়ে গিয়ে দেখাবেন একটা ব্যাপার স্যাপার। তো এখানে একটা রোপ রাইডের ব্যবস্থা রয়েছে, সকাল 10:30 থেকে সন্ধ্যে 6টা অবধি চলে। আর 1:30 থেকে 2টো অবধি আধ ঘন্টা হচ্ছে গিয়ে লাঞ্চ টাইম। তো আমরা এখন রোপের দিকে যাচ্ছি, রোপের টিকিট কাউন্টারে দেখছি গিয়ে কী করছে। আপ অ্যান্ড ডাউন টিকিট একসাথেই হবে, কারণ আপনার তো ওখান থেকে যাওয়ার কিছু ব্যাপার নেই। তো দেখছি কত করে কি পড়ছে, তো সেই বুঝে আমরা এবার যাবো। আচ্ছা এই কাউন্টারে চলে এসেছি, এখানে দেখাচ্ছে 145 টাকা করে পার হেড, বাচ্চা বড় যেই যান 145 টাকা পার হেড, এবং আপ অ্যান্ড ডাউন রাইড মানে যাবেন এবং আসবেন। তো আমরা এবার টিকিটটা কেটে নিই, তারপর আপনার রোপে চেপে দেখাবো। এই দেখতে পাচ্ছেন টিকিটটা কেটে নিয়েছি। তো নর্মদা রোপওয়ে ভেদাঘাট লেখা রয়েছে, 145 করে পড়লো দুটো পড়লো 290 টাকা।
এবার এই যে দেখতে পাচ্ছেন রোপওয়েটা এখান থেকে ছাড়ে, তো আমাদের আগেও লোক রয়েছে, এনাদের হয়ে গেলে তারপরে আমরা যাবো। 4-5টা রোপওয়ে রয়েছে, একটা এলে একটা ছাড়ে, এনারা ব্যাপার স্যাপার রয়েছে ওনাদের। তো একটাতে মনে হয় ম্যাক্সিমাম 4 জন করে বসতে পারে, ওই 6 জন করে বসতে পারে বোধ হয়, এটা একটা ব্যাপার স্যাপার। তো দেখি আমার সঙ্গে কেউ উঠছে না, আমরা একাই উঠছি, দেখা যাক কী হয়। রোপওয়েগুলো চলে আসছে, মোটামুটি 4 জন বসতে পারে, বাচ্চা নিয়ে 5 জন অনেক সময় হয়েও যায়। এই ওঠার পরে লক করে দেওয়া হবে, দিলে তবে ছেড়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন উঠে পড়েছে রোপওয়েতে, আমাদের সঙ্গে আরও কিছু প্যাসেঞ্জার রয়েছে। তো এটা রোপওয়ের ব্যাপার আর কি, এবার বেরিয়ে পড়লাম। তো দেখাবো মজার ফলসটা আপনাদের সাইড দিয়ে দেখানোর চেষ্টা করবো মোটামুটি, কারণ ওখান থেকে যে খুব একটা দেখা গেল ভালো তা নয়, বাট যেটা মনে হয় মাঝখানে কিছুক্ষণ নিয়ে গিয়ে হোল্ড করে দেখাবে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, ওই যে জায়গাটা দেখছেন নর্মদা, ওই নর্মদার উপরে এই ফলসটা। हम लोग यहाँ से पैदल आए थे। ये हम लोग आए थे ना पैदल, गाड़ी से भी यहाँ पे पार्किंग हो जाती गाड़ी। ये देखो आपको डर लग रहा है? देखो यहाँ तो देखो। नहीं ऐसा डर तो मुझे भी नहीं लग रहा, इस तरफ देखने में नहीं लग रहा, लेकिन जब पीछे देख रही हूँ ना तो लग रहा है। नीचे क्योंकि पानी चल रहा है मम्मी। ये देखो, ये है सबसे 2000 का। इस तरफ से नहीं दिख पाता जितना अच्छा इस साइड से दिखता है, रोप पे बनाया है इसलिए। पीछे देखने में डर लग रहा है। ये मैं दोबारा से नहीं करना है, नहीं करना। मैं तो आगे ही देख रही हूँ, पीछे नहीं देखूंगी। उस तरफ देख रही हूँ, उस तरफ। पर नहीं उधर देखो पीछे ये 2000 इधर देख रही हूँ छोटा भी है, छोटा না না ওই পরে ভালো ভালো লাগে, ভালো লাগে, কি ভালো লাগে এটাও দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। यहाँ डर लग रहा है, वहाँ नहीं लग रहा। अच्छा लग रहा है, अच्छा लग रहा सीन अच्छा था। এই দেখলেন রোডটা থেকে নামলাম, আমরা একটু পরে ফেরত যাব। তো এখানে কিন্তু দেখুন এরকম গাড়ি রয়েছে, ঠিক আছে, এই গাড়িগুলো দেখতে স্টাইলিশ, এই ন্যানোগুলোকে কেটে এরকমভাবে বানানো হয়েছে। তো ওরা আপনাকে রিকোয়েস্ট করবে এখানে বিভিন্ন জায়গায় স্পটে নিয়ে যাওয়ার জন্য, বাট আমাদের রিকোয়েস্ট থাকবে কিছু যাবেন না, কিচ্ছু দেখার নেই। যেখানে এখানে প্রচুর এরকম গাড়ি রাখা দেওয়া রয়েছে, এরকম এই ন্যানোগুলোকে কেটে কেটে রেখে দেওয়া রয়েছে, কিছু জিপসি গাড়ি রাখা রয়েছে। তো আপনাকে বলবো অনেক দূর ঘুরিয়ে নিয়ে আসবো, এই করবো, বাট কিচ্ছু দেখার নেই, বিশ্বাস করুন। যদি যে সময় আসবেন সে সময় যদি বোট রাইডটা থাকে, বোট রাইডটা করবেন, এই রোপ রাইডটা করবেন ভালো, বাট এই সার্ভিসটা একদম ভুলেও নেবেন না। আমরা বারবার রিকমেন্ড করছি, আমরা নিজেরাও নিই, কারণ আমরা এর আগে যাদের ভিডিও দেখেছি প্রত্যেকে প্রতারিত হয়েছে। প্রতারিত মিনস কি, ওরা টাকাটা নেবে আপনার থেকে, আপনি বার্গেনিং হয়তো করলেও করতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি চলে যাওয়ার পরে গিয়ে দেখবেন কিছুই দেখার নেই। তার থেকে এখানে আসুন, এখানে নামুন, নেমে এখান থেকে কিছুটা দেখুন, টুকটাক খাবারের দোকান আছে, খাওয়া দাওয়া করুন, এসব করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রাইডটা না নিলেও আপনার চলবে, কারণ আপনি কিছুক্ষণ বসতেই পারেন, যে নর্মদার পাশে বসে রয়েছি, 2000 ফলসের পাশে, এরকম এটা করুন। ফোন আপনার মানে ব্যক্তিগত ক্যামেরা, ফোনে ছবি তুলুন, এসব ঠিক আছে। তো কেমন লাগলো রাইডটা করে? ভালো 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 হয়। অ্যাকচুয়ালি ওই 2000 ফলসটাকে একদম ক্লোজ থেকে দেখা যায়। এই রোপটা করলে, যেটা নাকি এমনি মানে হাঁটার যে রাস্তাটা সেটা অতটা কাছে যাওয়া যায় না, বাট এটা এখন বোঝা যাচ্ছে আন্ডার রিনোভেশন। হয়তো কিছুদিন পরে রিনোভেশনটা কমপ্লিট হয়ে গেলে টুরিস্টরা যখন যাবে, কারণ দেখতে পাচ্ছি ঘাটগুলো এমনভাবে বাঁধাচ্ছে যে যাতে একদম কাছ থেকে মানুষ দেখতে পারে, সেই রকম ব্যবস্থা ওরা করছে। তো যেহেতু আন্ডার রিনোভেশন রয়েছে, খুব একটা বেশি কাছে অবধি যাওয়া যাচ্ছে না, নদীটার কাছে অবধি যাচ্ছে, কিন্তু ফলসটার একদম কাছে যাওয়া যাচ্ছে না, যেটা রোপ থেকে একদম কাছে থেকে দেখা যাচ্ছে। তো আপনারা চেষ্টা করেন রোপ রাইডটা অবশ্যই করার। আবারও বললাম 145 টাকা পার হেড, মানে আপনারা যতজনই থাকবেন। আর বাচ্চার কথা যদি বলেন 3 বছরের বেশি হলে কিন্তু তাকে পুরো টাকাটা দিতে হবে, মানে 3 বছরটাকে ওরা বয়স ধরে নিচ্ছে, 3 বছর মানে কিন্তু তাকে বেশি টাকা দিতেই হবে, ফুল টাকা। তো এখানে দেখুন ওরা এইসব বলবে, আপনাকে নিয়ে যাব,
এই বিভিন্ন এখানে রিসর্ট ফিসর্ট রয়েছে। এই গাড়িগুলোকে খুব সুন্দর দেখতে, হয়তো আপনার ওই সিনেমাতে আমরা যেমন দেখে মনে হবে চেপে পড়ি, বাট চাপলে খুব একটা লাভ কিছু আখেরে হবে না, আপনাকে কিছু বন জঙ্গল দেখিয়ে নিয়ে চলে আসবে। তো আমরা রেকমেন্ড করছি না যাওয়াটা, বাট আপনি যদি এরপরও যেতে চান সেটা আপনার একান্ত ব্যক্তিগত মত। তো আমরা একটু এই ধারে যাবো, গিয়ে বসবো দিয়ে তারপরে আবার আমরা এই রোপেই বেরিয়ে যাব। টিকিট একটাই টিকিট পাঞ্চ করে দিয়েছে। তো আবার যখন আসবেন আধ ঘন্টা 40 মিনিট পরে এলে যখন তখন যেতেই পারেন। এই যে ওইখানটা আমরা রোপে করে এলাম, তারপরে এই রাস্তাটাতে আমরা হেঁটে নেমে এলাম। এর টুকটাক কিছু খাবারের দোকান রয়েছে, মানে ম্যাগি, চা, বিস্কিট, চিপস, কোল্ড ড্রিঙ্ক যেমন হয়, লেবু জল, আখের রস। এইখানটা যদি আবার আপনাদেরকে ঘুরিয়ে দেখায় তাহলে দেখতে পাবেন পুরো ধোঁয়াধার ফলসটা আমরা দেখতে পাচ্ছি। মানে আপনাকে যদি এইখান থেকে ফলসটা দেখতে হয় তাহলে আপনাকে কিন্তু অবশ্য করেই কিন্তু রোপওয়েটা করে আসতেই হবে। মানে আপনি কিন্তু ওই পার থেকে কিছুই দেখা যাচ্ছে না, ওই পারে জায়গাটা এমনই, যদি এইখানটা আসা যেত তাহলে কিন্তু দেখা যেত। এখানটা এখন আসা যাচ্ছে না, কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো ভবিষ্যতে দেখা যাবে, বাট ওখান থেকে কিছু দেখা যাচ্ছে না। আপনাকে রোপে করে এই পারটা আসতে হবে, তাহলে আপনি এই ফলসের এই তীব্রতা দেখতে পারবেন। দেখুন জলটা পড়ছে, দেখুন বলা হচ্ছে 30 মিটার গভীর এই জায়গাটা। আর এইখানটা জলটা পড়ে ওই পাথরগুলো এরকম এইরকম আকৃতি নিয়েছে। দেখুন এই যে দেখাচ্ছি, পাথরগুলো এরকম ক্ষয়ে এই আকৃতিগুলো নিয়েছে। তো আগামী দিন যারা আসছেন জব্বলপুর বেড়াতে, জব্বলপুরের এটাই কিন্তু একটা মেন অ্যাট্রাকশান, ধোঁয়াধার ফলস, এটা ভেদাঘাটের এখানে রয়েছে। তো এই ধোঁয়াধার ফলস দেখতে আমরাও চলে এসেছি। ওদিক থেকেও বিভিন্ন জলগুলো পড়ছে, বাট এখানটা যেন কোথাও একটু বেশি, মানে এতটাই জল পড়ছে যে জলটা ছিটে আমার গায়েও পর্যন্ত আসছে, ক্যামেরাতে লেন্সেও আসছে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই ভেদাঘাটে এলে এই ধোঁয়াধার ফলসটা দেখতে এবং এই রোপওয়েটা করে এপারে এসে এটা দেখতে রেকমেন্ডেড থাকলো। এটা অসম্ভব সুন্দর লাগছে, খুবই সাউন্ড। আমার কথা কতটা শোনা যাচ্ছে আমি জানি না, যতটা পাখি চিৎকার করে বলার চেষ্টা করছি। তো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই রোপওয়েতে আমরা দুজন চেপে পড়েছি, এবার আমরা এই রোপওয়েটার মজা নেব। তো দাদা বলছেন একটু মাঝখানে বসো তোমরা, দুজন ধারে চলে গেছে। তো লোকটা মানে কেবিনটা একটু টালমাল করছি, রাখদের লোক নেই, কারণ আসার সময় লোক ছিল, যাওয়ার সময় আমরা লোক পাইনি, ফেরার সময় এখন অনেকে লোকে এনজয় করছি। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি মোটামুটি। তো এবার আমরা ফিরে যাচ্ছি। এই স্টেশনটার নাম হচ্ছে নিউ ভেদাঘাট, আর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে যেটা এমনি নর্মাল ভেদাঘাট, মানে এই দুটো স্টেশনে দুটো নাম দেওয়া হয়েছে। তো আমরা এবার ফিরে যাচ্ছি। আর এই যে দেখুন এদিকে দেখিয়ে দিচ্ছি আপনাকে, এই গাড়িগুলো রয়েছে, আপনারা চাইলে চাপতে পারেন, না চাপতে আমরা রেকমেন্ড করছি চাপবেন না, বাট আপনারা যদি মনে করেন ব্যক্তিগতভাবে চাপবেন, এই গাড়িটা একটু ঘুরবেন তো ভালো কথা। তো এবার আপনাদেরকে আমরা একটু ব্যাক ক্যামেরায় দেখাই। দেখুন ফিরতি পথে আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেই আমাদের বিখ্যাত জব্বলপুরের নর্মদা নদীর ওপরে ধোঁয়াধার ফলস। ফলসটা থেকে জলগুলো পড়ে এমন ছিটে পড়ছিল, ম্যাডাম ছবি তুলতে গিয়ে বলছে ভিজে যাচ্ছি, ছবি তুলতে পারছি না। বলছি আর আমি তো ভিজছি না। তো এই হচ্ছে ব্যাপার, মানে জলের এত ছিটে যে জেলাটা ধোঁয়া সৃষ্টি করছে ওখানে, মানে কিছুক্ষণ যেন মনে হয় কুয়াশা ঘিরে রেখেছে একটা ব্যাপার। তো সেই জন্যই ফলসটার নাম ধোঁয়াধার ফলস। এবং আবারও দেখিয়ে দিচ্ছি রোপওয়ে যাওয়া আসা করছে অনবরত। তো অবশ্যই করেই আসবেন, মানে বলতে পারেন জব্বলপুরের একটা ভালো স্পটের মধ্যে একটা স্পট এটা। এদিকে দেখুন এই যে নর্মদা এখান থেকে বয়ে চলে যাচ্ছে আপনারা। তো এখান থেকে এই খাদগুলো হতে বেয়ে চলে যাচ্ছে। তো আমরা এলাম জব্বলপুরে, এসেই প্রথম যে পয়েন্টটা এলাম সেটা হচ্ছে গিয়ে ভেদাঘাটে এসেই যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ধোঁয়াধার ফলস। আমরা পায়ে হেঁটেও গেলাম, একদম সামনে একটু নর্মদা জলকে ছুঁয়ে দেখলাম। তারপর আমরা এই রোপওয়েটা নিলাম, যেটা পার হেড নিচ্ছে 145 টাকা করে। আমরা সেই রোপওয়েটাও করলাম। এবার আমরা ফিরে যাচ্ছি। এবার আমাদের ইচ্ছা আছে যে ওই যেখানটা মার্বেল রক বলা হয় সেইখানটা একটা বোট রাইড হয়, সেটা করা। তো আমি যেহেতু জানতাম যে অক্টোবরের 15 তারিখের আগে বোধহয় ওটা খোলে না, মানে যেমন দেখবেন আমাদের এই অভয়ারণ্যগুলো বা ন্যাশনাল যে ফরেস্টগুলো থাকে সেগুলো বন্ধ থাকে কিছু সময়ের জন্য। তো এটাও শুনেছিলাম এটা বন্ধ থাকে। তো আবার কেউ বলছে বোধহয় খুলে গেছে, তো এক্স্যাক্ট খবরটা পাচ্ছি না। তো আমরা গিয়ে দেখবো, যদি আমরা পাই জানতে তাহলে আমরা চাপবো যদি খোলা থাকে, আর যদি বন্ধ থাকে ডেটটা কবে সেটা আপনাদের বলে দেবো। মনে রাখবেন এই সব জায়গায় আসা সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে কি অক্টোবর টু মার্চ, খুব বেশি থেকে বেশি হলে। আর যদি কেউ সাহস করে বর্ষায় আসতে পারেন তাহলে তো আপনি আরো অন্য রকমের রূপ দেখবেন এই ফলসগুলোর। আর এদিকেও যদি চান আপনারা কিন্তু এই যেমন একটা নিচে সিঁড়ি রয়েছে, সিঁড়িপথ, এটা দিয়ে হেঁটে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন ওই কিভাবে খাত করতে নর্মদা বয়ে গেছে। তো আমরা ওদিকে আর গেলাম না, কারণ রোদ্দুর উঠে গেছে মোটামুটি। আর এদিকে আপনি যদি 2 হুইলার নিয়ে আসেন এইসব জায়গাগুলো কিন্তু ঘুরতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে করেই ঘুরে বেড়াচ্ছি মোটামুটি পুরো মধ্যপ্রদেশটা, কোনো অসুবিধা খুব একটা হচ্ছে না। তো এই মুহূর্তে আমরা রয়েছি ভেদাঘাটে একদম ধোঁয়াধার ফলসের সাথে।
তারপরে কেমন লাগলো, অভিজ্ঞতা কি ভালো। এই রোপওয়েটা চেপে? রোপওয়ে তো ভালোই লাগে, কিন্তু এটা যে খুব হাই অল্টিটিউডের ওপর রোপওয়ে তা না, বেসিক্যালি এই মানে গোয়াধার ফলসটাকে আরো ক্লোজ করে দেখার জন্য এই রোপওয়েটা ওঠা, আর কিছু নেই। হ্যাঁ, কারণ ফিলিং না এরকম কোনো ব্যাপার, কারণ দেখুন এটা যদি বেশি উঁচু করে দেয় তাহলে আপনি এই ভিউটা ফিলটা নিতে পারবেন না, কারণ এই ভিউটা ফিলটা নিতে গেলে নিয়ারেস্ট হতে হবে। তো সেটা একদম জাস্ট ওই যে বললাম 3 বছরের ঊর্ধ্বে হয়ে গেলেই মোটামুটি আপনাকে ওই 145 টাকা দিয়ে পার হেড টিকিট কাটতে হবে। আর এই যে দেখুন আমরা চলে এলাম, তো এবার আমরা আবার নেমে পড়বো। আমাদের এই রোপওয়ে রাইড কমপ্লিট ভেদারঘাটে এসে ধোঁয়াধার ফলসের জন্য।